আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো। সবাই আমার সাথে বলবেন, পরে দেখা দিয়া কুলে নিয়া দেখা নিবাও মনের বেদনা আমার মন হইয়াছের দেওয়ানা দয়াল নামে এত মধু দয়াল খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছের দেওয়ানা ওরে তোমারে পাইবার আশে ঘুরতেছি পাগলের বেশে গো হে বলো দেশি বিদেশে ঘুরি আমি দেশি বিদেশে পাইতে তাহার ঠিকানা আমার মন হইয়াছের দেওয়া না বলুন মুর্শিদি নামে দু দয়ার নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছের দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মুহূর্তে যদি কেউ আমার আক্রমণ করতে আসে আপনারা কি করবেন? হ্যাঁ আচ্ছা বাবা বল। আরে বাপরে বাপ দেখেন কি অবস্থা। এখন তাইলে এইটা হইলো মুসলমানদের চরিত্র। কোন জায়গায় যদি কোনো মুসলমান কোনো আক্রমণের শিকার হয় তাহলে আরেকজন মুসলমান তারে সহযোগিতা করার জন্য যেতে হবে। এই যে ফিলিস্তিন যে মুসলমানরা আক্রমণ হয়েছে, আমরা বাংলাদেশে কি প্রতিবাদ করি নাই? ঢাকা শহরকে আমরা যাই নাই? বিভিন্ন এই বড়ুরা থেকে প্রোগ্রাম করি নাই? চাঁদপুর হাজীগঞ্জকে প্রোগ্রাম করি নাই? জুয়াগে প্রোগ্রাম করি নাই? যেখানে গেছি সেখানে কি প্রোগ্রাম করি নাই? এই জন্য নিয়ম হলো যেখানে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান হলো একটা দেহের মতন, যে কোনো জায়গায় মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় আরেকটা মুসলমান তার পাশে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইভাবে যখন নবীর সাহাবী তার পিঠের মধ্যে আঘাত করলো, জিহ্বার মধ্যে আঘাত করলো এবং জিহ্বার মধ্যে পুরাইয়া দিল, তখন নবীর একজন সাহাবী খবরটা পাইয়া দৌড়াইয়া চলে গেছে ওই সাহাবীর কাছে, যাইয়া বলতেছে, হে পাগলা সাহাবী, তুমি কাকে ভালোবাসো? কয় আমি আল্লাহকে ভালোবাসি।